আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। যখনই আপনাদের ভাইয়া ব্যাগপত্র নিয়ে, জিনিসপত্র নিয়ে বসে পড়ল গোছানোর জন্য, তখনই ভিতরটা কেমন জানি ডলে মুচড়ে যাচ্ছে। আর ভিতরে শুধু আল্লাহ, আল্লাহ বলছিলাম বারবার। হ্যাঁ, আপনাদের ভাইয়া উনার জন্য ব্যাগ গোছাচ্ছে। উনি কিন্তু হজ করতে যাবে। আর উনার চেয়ে বেশি আমার মনটাই নার্ভাস হয়ে যাচ্ছে যে কতটা দিন আমাদের সাথে থাকবে না সেটা ভেবেই কিন্তু এতটা খারাপ লাগছে। তারপরেও কিন্তু হাসি মুখে কোনো কিছুই বুঝতে দিচ্ছি না। আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি আর বলছিলাম যে আপনি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেন। স্বামী নামক ছায়াটা কতদিন আমাদের সাথে থাকবে না সেটা ভেবেই কিন্তু এতটা নার্ভাস হয়ে যাচ্ছি। আর ভিতরে ভিতরে খুব খারাপ লাগছে যে একা একা থাকতে হবে। তো এক এক করে কিন্তু আস্তে আস্তে সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর যা যা লাগবে সব কিছুই এক এক করে ভরে নিচ্ছিল। তো আমিও ওনাকে একটু হেল্প করছিলাম। টুকিটাকি সব কিছুই ভরে নিয়েছে। এখন কিন্তু পাঞ্জাবিগুলা নিয়ে আসলাম আলমারি থেকে। আর এগুলা কয়েকদিন আগেই কিন্তু বানিয়ে নতুন এনে রেখেছিল। তো এখান থেকেও বাছাই করছে কোনটা নিবে আর কোনটা নিবে না। এখানে অনেকগুলো পাঞ্জাবি আছে। আর আপনাদের ভাইয়া তো হজে যে এবার 40 দিন থাকবে তাই একটু বেশি খারাপ লাগছে। আসলে এতটা দিন কখনো কোথাও যে আমাদের ছেড়ে থাকেনি তাই একটু খারাপ লাগছে। যখন ওমরা হজ করতে গিয়েছিল তখন কিন্তু 15 দিন হয়েছিল, তারপরে চলে এসেছিল। আর তখনও আমার এরকম অবস্থা ছিল, মানে কেমন জানি একটা খারাপ লাগা ছিল মনের ভিতরে। আর খুব নীরব হয়ে গিয়েছিলাম। আর এখনও আবার আমাদের রেখে কিন্তু হজ করতে যাচ্ছে। তো এবারের ঈদটা হয়তো আমরা আপনাদের ভাইয়াকে ছাড়াই একা একা ঈদ করব। তো জানেনই তো যে হাজব্যান্ড ছাড়া ঈদ করব আর কেমন হবে। আমার বিয়ের 15 বছর চলে, কিন্তু এতটা সময়ের মধ্যে কখনো আপনাদের ভাইয়া আমাদেরকে একা রেখে দূরে কোথাও যায়নি। এই ফার্স্ট যাচ্ছে, তো তাই একটু খারাপ লাগছে। তারপরও কি করব, যেহেতু উনি নিয়ত করেছে হজ করতে যাবে, তো এখানে তো যেতেই হবে। সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর কালকে সকালেই কিন্তু চলে যাবে। তো এই রাতটুকি আমাদের সাথে আছে, আমাদের সাথে কিছুটা সময় ওনার সাথে আমি চাই ভালোভাবে কাটাতে। তো এই যে কিছু রিয়েল করে নিয়েছে, সৌদি আরবের রিয়েল করে নিয়েছে। তো এখানে আমার ছেলেটাও কিন্তু সারাক্ষণ বাবার সাথে সাথেই ছিল, কারণ ছেলে খুব বাবার জন্য পাগল। আর একটু পরপর বলে বাবা চলে যাবে, অনেক দিন আমাদের সাথে থাকবে না। আর আমি জানি আপনাদের ভাইয়ারও কিন্তু একটু খারাপ লাগছে, কারণ উনিও কিন্তু এতটা দিন আমাদের ছেড়ে কোথাও যায়নি আর কোথাও যে এতটা দিন থাকেনি। তারপর আমাদেরকে কিন্তু বুঝতে দিচ্ছে না। আর এই যে হজের সব কাগজপত্র আর হচ্ছে আইডি কার্ড, এগুলো একটু ভালো করে দেখে নিচ্ছে। আর যেটা ছবি তোলার দরকার সেটা ছবি তুলে নিচ্ছে। তো মোটামুটি কিন্তু মনে করে করে সব কিছুই ওনাকে প্যাকেট করে দেওয়া হয়েছে। যা যা লাগবে, যেগুলো প্রয়োজনীয় জিনিস সব কিছুই নিয়ে যাচ্ছে। ব্যাগপত্র গোছানো শেষ আর একটু একটু করে সময় যাচ্ছে। আর একটু একটু করে আমাদের মাঝ থেকেও কিন্তু আপনাদের ভাইয়া কালকে চলে যাবে, সেই সময়টা ফিরে আসছে যে কালকে সকাল হলেই চলে যাবে। আর এখন রাত কিন্তু প্রায় 2টার কাছাকাছি বেজে গিয়েছে। আর এইদিকে কিন্তু ছেলের জন্য অনেকগুলো পাঞ্জাবি আর হচ্ছে ছোট ছোট প্যান্ট আর হাতা কাটা গেঞ্জি, কারণ গরম চলে এসেছে তাই কিন্তু অনেকগুলো প্যান্ট গেঞ্জি এগুলো নিয়ে এসেছে। তো সেগুলোই একটু দেখছিলাম। আর আমি আর আপনাদের ভাইয়া কেমন জানি একটু চুপ হয়ে গিয়েছিলাম, কারণ দুজনের মাঝে একটা নীরবতা চলে এসেছে। কালকে উনি সকাল হলেই চলে যাবে আর কয়েকদিনের জন্য দুজন দুজনকে দেখবো না, কথা হবে না, হয়তো মোবাইলে কথা হবে, তারপরে সামনাসামনি দেখবো না। তো উনিও কিছু বলছে না আর আমিও কিছু বলছি না। আর নীরবতার মাঝেই কিন্তু আমাদের সময়টা একটু একটু করে পার হচ্ছিল। তো এখন আপনাদের ভাইয়াকে রাতের খাবার দিয়েছি। আর উনি কিন্তু মানে কেমন জানি একটু নীরব নীরব ভাব, সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। তো আমি কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম যে আপনার পছন্দের বাইলা মাছ রান্না করেছি, একটু নেন। তো প্রথম নিতে চাইনি, তারপরে কিন্তু আমি একটা মাছ দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু ভাত খাওয়ার সময় বেশি একটা কথা বলে না, তো চুপচাপ করে ভাত খাওয়া ভালো, নীরবতা পালন করে। আর যখন মাছটা খেয়েছে তখন কিন্তু আবার আমার প্রশংসা করেছে যে মাছটা অনেক মজা হয়েছে। শুভ সকাল সবাইকে। আর এই তো
আপনাদের ভাইয়া কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর সকালও হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ছে, চলে যাবে একটু পরেই। আর আমি কিন্তু আবার এখানে আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য অন্য রুমে যাচ্ছি। আমার ছেলেটাও ঘুমিয়ে আছে, ভাবলাম যে বাবা যদি চলে যায় আর ছেলে যদি ঘুম থেকে না উঠে পরে অনেক কান্না করবে। এমনিও অনেক কান্না করেছে রাতে, কয়েকদিন ধরে কিন্তু খুব মন খারাপ, তাই ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য আসলাম। আর প্রতিবারের মতো আজকেও আপনাদের ভাইয়া আমার আগে ঘুম থেকে উঠেছে, আমাকে ডাক দেয়নি, একা একা ঘুম থেকে উঠে রেডি হয়ে নামাজ পড়ছিল। তারপরে কিন্তু আমি আবার উঠে দেখলাম, আর দেখেন আমার ছেলেকে একটা ডাক দেওয়ার পরে কিন্তু উঠে গিয়েছি, শুধু বলেছি বাবা চলে যাচ্ছে। এটা শুনেই কিন্তু আমার ছেলেটা ঘুম থেকে উঠেই সরাসরি বাবার কাছে যাচ্ছে। আর এখন সময় 8টা বাজে, তো আপনাদের ভাইয়া এখন কিন্তু ওষুধগুলো একটু গুছিয়ে নিচ্ছিল, সব কিছু যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ওষুধপত্র এগুলো ভাগ ভাগ করে দেখে নিচ্ছিল কোনটা কোন সময়। আর সেটা তো উনি জানেই যে কোনটা কোন সময় খাবে, তারপরও একটু দেখে নিল। আর এই তো ব্যাগ প্যাক করা শেষ, তো এখন কিন্তু আমার ছেলে খুব মন খারাপ করে সোফার উপরে শুয়ে আছে। বাবা চলে যাবে, ওর ভিতরে শুধু একটা বিষয়, বাবা চলে যাবে, 40 দিন আমাদের সাথে থাকবে না। তো বাবাই কিন্তু ছেলেকে দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছে আর একটু আদর করে দিল। এখানে বাবা ছেলের ভালোবাসা চলছে, আর আমি কিন্তু সাইডেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আপনাদের ভাইয়াও বারবার বলছিল যে বাহিরে যাবে না, কোথাও নিচে নামবে না, বাসায় থাকবে। তো এদিকে আমি আবার আপনাদের ভাইয়াকে বললাম একটু পরে তো চলে যাবেন, একটু বসেন এখানে, দুইটা কথা বলি, হাতে গোনা আর কিছু সময় আছে, একটু পরেই কিন্তু চলে যাবে। আর একটু ওয়েট করছিল, কারণ আমার মা রাস্তায় আছে, আমার মা আসছিল আপনাদের ভাইয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য। যাবে এক জায়গায়, একটা না একটা মুরব্বি তো বাসায় থাকতে হয়। প্রতিদিন যেরকম করে দোকানে চলে যায়, আজকেও কিন্তু সেইভাবেই রেডি হয়েছে স্বাভাবিক মানুষের মতো। তো এখন কিন্তু উনি সরাসরি হজ ক্যাম্পে যাবে, তারপরে ওইখানে যে কিছু প্রসেসিং আছে সেজন্যই এত তাড়াতাড়ি যাওয়া। আর এই যে আপনাদের ভাইয়াকে কিন্তু বিদায় দিয়ে দিয়েছি, আসলে আমি বলে বোঝাতে পারবো না এই সময়টা আমার জন্য কতটা কষ্ট ছিল, যখন উনি কেচে গেটটা খুলে চলে গেল আর আমি চেয়ে চেয়ে শুধু দেখলাম যে আসলে চলে যাচ্ছে। কতটা দিন আমাদের সাথে থাকবে না, এই কথাটা ভেবেই কিন্তু খুব বেশি খারাপ লাগছিল। তো চুপ করে রুমে এসে বসে পড়লাম। আর যাওয়ার সময় আমার সাথে আর আমার মেয়ের সাথে শুধু হাগ করেছিল, আর মেয়েকে বলেছিল যে ভালো মতো থেকো মার সাথে। আমি জানি, আমি দেখেছি যে উনিও কিন্তু একটু ইমোশনাল হয়ে গিয়েছিল আমাদের এই সময়টাতে। তারপরে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আস্তে করে চলে গেল। আর এই যে এখন কিন্তু আপনাদের ভাইয়া হজ ক্যাম্পের কাজ শেষ করে এয়ারপোর্টে চলে গিয়েছে। তো এই সারাটা দিনের মধ্যে কিন্তু আমার ছেলে অনেকবারই ওর বাবার সাথে কথা বলেছে, আর ওর বাবাও বারবার যখনই সময় পেয়েছে তখনই ফোন দিয়েছে। তো এখানে কিন্তু হজের পোশাক পরে বসে আছে আর ছেলের সাথে কথা বলছে। যতক্ষণ পর্যন্ত ওনার মোবাইল বন্ধ না হচ্ছে, নেট চলে না যাচ্ছে, ততটা সময় কিন্তু একটু পরপর ফোন দিয়ে ছেলের সাথে কথা বলেছে, আমাদের সাথেও কথা বলেছে। আর বারবার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছিল। আসলে বুঝতে পারছিলাম যে উনিও অনেক দূরে যাচ্ছে, যেহেতু আমাদের জন্য একটু খারাপ লাগছিল।